আসসালামু আলাইকুম। খুব সহজেই বাসায় কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে গার্লিক মেয়োনিজ বানাবেন সেটার রেসিপি নিয়ে আজকে চলে আসলাম। এই জন্য ফার্স্টে 1 কাপ তেল এবং একটি ডিম নিয়ে নিলাম। এরপর 3 কোয়া রসুন কুচি করে নিলাম। একটা ব্লেন্ডার জারে ফার্স্টে ওই ডিমটা দিয়ে দিলাম, তারপর এর মধ্যে ওই রসুন কুচিগুলো, তারপর অ্যাড করলাম 1 চা চামচ চিনি, 1 পিঞ্চ গোলমরিচের গুঁড়া, 1 পিঞ্চ লবণ, তারপর অ্যাড করতে হবে 1 টেবিল চামচ গুঁড়া দুধ, এটা অপশনাল, অ্যান্ড 1 টেবিল চামচ সিরকা বা ভিনেগার। তারপর একটা হাফ লেবুর রস নিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে 1/3 কাপ তেল নিয়ে নিলাম। সব একসাথে 1 মিনিটের জন্য ব্লেন্ড করে নিতে হবে। আমি জুস ব্লেন্ডারেই করছি, আপনারা চাইলে মিক্সারও ইউজ করতে পারেন। 1 মিনিট পর আবারও একটু তেল অ্যাড করে নিব। আবারও 1 মিনিটের জন্য ব্লেন্ড করে আর একটু তেল অ্যাড করে নিব। তারপর 1 মিনিট ব্লেন্ড করার পর এটা দেখতে অনেকটা এরকম হবে। এই পর্যায়ে বাকি তেলটুকু অ্যাড করে সব একসাথে মিক্স করে আবারও 1 থেকে 2 মিনিটের জন্য ব্লেন্ড করে নেব। মোট 4 বারে তেল অ্যাড করে ব্লেন্ড করার পর আমাদের গার্লিক মেও রেডি হয়ে যাবে। এইটা আপনারা নর্মাল ফ্রিজে 1 থেকে 7 দিনের মতো স্টোর করতে পারবেন। আর ডিপে যদি রাখেন তাহলে 3 থেকে 6 মাসের মতো ইজিলি রাখা যাবে। আমি নিজে এই প্রসেস ফলো করি। এটা একদমই বেসিক গার্লিক মেও, এটা দিয়ে আরও কয়েক রকম সস বানানো যায়। সেই সসগুলোর রেসিপি নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। এখানে একটা কথা বলে রাখি, অনেকেই কাঁচা ডিম ইউজ করাটা পছন্দ করেন না, বাট লেবু ইউজ করাতে একটুও কাঁচা ডিমের গন্ধ থাকে না, পুরাটাই চলে যায়। ডিম ছাড়া কিভাবে খুব সহজেই মেয়োনিজ বানানো যায় এটা রেসিপি যদি আপনারা চান তাহলে লেট মি নো, আমি এটা নিয়েও একটা ভিডিও বানাবো। আর কেউ যদি বেসিক মেয়োনিজ বানাতে চান তাহলে ঠিক সেম প্রসেসটাই ফলো করবেন, জাস্ট গার্লিকটা ইউজ করবেন না। খুব কম কস্টে এই হেলদি মেয়োনিজটা বাসায় বানিয়ে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। আবারও দেখা হবে একটা নিউ রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।